এটা বসেন বসেন বসেন। বলেন কি সমস্যা বলেন তো চাচি, সত্যটা বলবেন। সত্যি বাবা, মিথ্যাটা কেন বলবো আমি? জোরে জোরে বলেন। আমার বাপের কিডনির পাথর, আমি অপারেশনের জন্য। আপনার বাপের? হ্যাঁ, আমার আব্বার কিডনির পাথর। আমি আপনাদের দুয়ারে সাহায্যের জন্য আসছি। এখন আল্লাহ পাক যাই জুটাক এটুকু নিয়ে যাই, আমি চিকিৎসা করব। হয়তো বাঁচবে না, কি বাঁচতেও পারে, নিজেও জানে না, উপরে আল্লাহ জানে। আপনার বাবার বয়স কত? 80 বছর। 80 বছর? তা এখন কি বিছানায় আছে নাকি এমনি? বিছানায় আছে, তিনবার হাওয়া হয়ে গেছে। কতদিন ধরে? আমার 2 বছর প্যারালাইসিস ছিল তো ভাইজান। স্ট্রোক হয়েছিল প্রথম, তারপরে হলো প্যারালাইজ, তারপরে একটা কিডনি আগের থেকে হয়তো মনে হয় ড্যামেজ, কিন্তু কত না, চুরি চুরি করে ওষুধ খাইতো। একদিন তো ওষুধ তুলে বিছনা খেতা পরিষ্কার করবে যায়, দেখি এত গুণা খাপ। আপনি ওনার কি হন? আমি মেয়ে হই। মেয়ে? হ্যাঁ, আমি ছোট মেয়ে। ছোট মেয়ে? কয় মেয়ে আপনার? আমরা 2 বোন 1 ভাই। ভাই কি করে? ভাই মানুষের বাড়ি কাজ করে, বিয়ে শাদি করেছে, মানুষের সাথে চলে ফেরে, আমাদের খরচ দেয় না, খরচা দেয় না। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার 1 মেয়ে বাবা। কত বড়? ছোট। স্বামী আছে? আছে, ভাত কাপড় দেয় না। কেন ভাত কাপড় দেয় না? আল্লাহ জানে, সে জানে। না আপনার কি মনোমালিন্য হয়েছে না দেখে না না কি? না, বাড়ির সাথে তো অন্য দেখাশোনা করে না, কিন্তু মেয়েটা খরচা দেয়, যায় 5-10 টাকা দেয়, মেয়ের হাতে দেয়, মেয়ে সোদাপাতি খায়, কিন্তু আমার খরচপাতি দেয় না। কি করে উনি? ওই গাড়ি চালায়। কি গাড়ি ডিস্ট্রিক্ট চালায়? গাড়ি চালায়। ট্রাক? কয়টা বিয়ে করছে? একটাই আমাক দিয়া। আমাক তো প্রথমে কইছে, আমাক থুয়ে আরেক জায়গায় বিয়ে করছে, এই বরিশাল নাকি কোন জায়গায়, নিজেও জানি না। মানে আসে আপনার মাঝে খোঁজ সাঝে খবর আসে। নেই? না, আপনার আমাকে একদমই খোঁজ খবর নেয় না। মেয়েটারে খোঁজ নাই? হ্যাঁ, মেয়েটার খোঁজ নেয়, বাড়ির সাথে তো দাদা দাদি বাসে আছে, ওই যায় আসে এই বলতো, কিন্তু আমার কোনো, আমার নাম গন্ধ শুনতেই পারে না। তা আপনি কি তার সাথে কোনো অত্যাচার করেছেন? না, আমি আমার জানা মতে আমি কোনো অত্যাচার করি না। এটা তাহলে এমন হলো কেন? আমি এমন হলে কেন আমি নিজেও জানি না। হ্যাঁ? ও বিয়ে কি পরে করছে না না, বিয়ে আমাকে আগে করেছে, আমি বড় বউ। বড় বউ? হ্যাঁ, 1 মেয়ে হওয়ার কতদিন পরে দ্বিতীয় বিবাহ মেয়ের করছে? 7 বছর পরেছে, মেয়ে যখন 5 মাস, তখন থেকে আমাদের মানে একটু একটু বিচ্ছিন্ন হওয়ার মতো। শুরু হয় কিভাবে? শুরু হয় কিভাবে, মেয়ে হয়েছে, হওয়ার পরে আমি বলছি যে আমি বাবার বাড়ি যাব, আমি এখানে কষ্ট হচ্ছে, আমি খেতে পারছি না, আমি উঠতে পারছি না, আমার কেউ ধরেও না, সিজারের বাচ্চা প্রথম প্রথম, ওরা আমাকে যেতে দেবে না, আমি আবার জোর করেই গেছিলাম, হয়তো আমার এটাই ভুল। এই জোর করে যাওয়ার জন্য এমন হতে পারে? হয়তো আমার মনের কল্পনা, আমার মনের ভাবনা, যে আমি কী জন্য করলাম, যে আমি জোর করে যাব। হয়তো আর যদি জোর করে না যেতাম, তাহলে হয়তো এত কিছু হতো না। আপনার আপনার সংসার চলে কিভাবে? আমার সংসার চলা হয় যে বাপের সংসারে থাকি, ডাল ভাত যেটুকুন পাই এইটুকুনি বাচ্চাদের নিয়ে খাই। আমার কোনো বাড়তি কোনো সংসার নেই, আমার বাবার সাথে আমি চলি। আমার মাটা মরে গেছে, 5 মাস হচ্ছে আজকে। ভাইটা কি করে জানো? ভাই গাড়ি চালায়, বিয়ে করে শ্বশুর বাড়ি থাকে, মানুষজনের সাথেই থাকে, ওদের সাথে, আমাদের খোঁজ খবরও নেয় না। বাপটার খোঁজ নেয় না? না, আগে একটু দেখে না? বাপের খোঁজ নিলে তো আজকে আমি বেঁচেই যেতাম। তার কি বাচ্চা কাচ্চা হয়েছে? আমাদেরও ভাই। বাপটার মোটেই খোঁজ খবর নেয় না, না? একটুও না। এটা কি বিয়ে করার পরে এমন হয়েছে না আগেই এরকম ছিল? বিয়ে করার 2 মাস আগে থেকে এমন।
কোনো খোঁজ যখন খবর? ডিস্ট্রিক্ট গাড়ি চালালো তখন তিনি এমন। তো গাড়ি চালালি তো গাড়ির কিছু ড্রাইভাররা তো ভালোও আছে দেখি। হ্যাঁ, মানুষ এদের তো ভালো টাকার আছে। অভাব হয় না যত সাধারণত। আপনাদের মতো যেমন ভালো মন্দ আছে আমাদের মতো আছে, কিন্তু মানুষ তো মানুষই। এখন কাতে কি হয়ে বাপ তো খোঁজ নিতেছে না, সে আমার ভাই জানে আর উপরে আল্লাহ জানে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের অরিজিনাল বাড়ি হলো কুষ্টিয়া। আমরা এখানে কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায়? হ্যাঁ, কুষ্টিয়া কুমারখালী। কুমারখালী কোন হ্যাঁ। গ্রাম? খয়েরপুর। আমরা এখানে অনেক দিন ধরে থাকি। আমার বাপ এখানে ঝালমুড়ি ব্যবসা করতো আগে। ঝালমুড়ির? হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম। এখন কি এখানে নিজস্ব জমি আছে নাকি কিচ্ছু নেই। ভাড়া থাকেন? না, ভাড়াও থাকে না। তাহলে ওই এক কাকার চাষটলের সাথে একটু জায়গা দিছে, ওই একটু কুঞ্চি মুঞ্চি দিয়ে কাগজ মগজ দিয়ে কোনো মতন বাপ করে নিয়ে থাকি। আর ওই মেয়ের দুঃখ নিয়ে আল্লাহ, তুমি কেন এই জীবনে দুঃখের আমাকে শেষ কষ্ট নাই। দিছো? এই বয়সে মানুষের এই কত কান্দেন না, কান্দে বাচ্চা। কান্দে কি হবে এখন? কার জন্য কাঁদতেছেন আপনি? এই বয়সে স্বামী সংসার নিজের কর্ম করে খাওয়ার মানুষের কাছে আমার হাত পাতন হয়ে গিয়ে দুর্ভাগ্য কোথায়। ঠিক আছে।